মেয়েরা যেরকম স্বাধীন চলাফেরা জানি করতে পারি। যিনি প্রধানমন্ত্রী হবেন উনি যেন দেশ ও জনগণের কল্যাণে কাজ করে। আমরা যে এই বছর যে শান্তি সুষ্ঠুভাবে যে ভোটটা দিছি এইরকম ভোট ইতিপূর্বে কোনোদিন দিতে পারি নাই। 17 বছর তো নাই, গততেও এরকম সুষ্ঠু ভোট এইরকমভাবে হয় নাই। আশঙ্কা করেছিলাম যে খারাপ হবে, কিন্তু এখন দেখি ভালো। দেখলাম অনেক জায়গায় ভালো, অনেক জায়গায় মনে করেন যে হতে চাইছে দাঁড়িপাল্লা, কিন্তু বিএনপির দিকে আশঙ্কাটা বেশি। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বোর্ডের যে স্লিপে লেখা হয়েছে ওই জায়গায় এখানে কাটাকাটি আছে, যার জন্য আর কি দাঁড়িপাল্লার দিকে আশঙ্কা নেই। অনেক জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা আছে, যে দেখা গেছে যে অনেক জায়গায় এখনও মারামারি কাটাকাটি চলতেছে, এগুলো বন্ধ করতে হবে। দীর্ঘ 17 বছর পর যে নির্বাচনটা প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীরা যেভাবে ব্যাকিং দিছে, খুব সুন্দর নির্বাচন হয়েছে, এতে কোনো ত্রুটি হয় নাই। আমাদের জানা মতে ভালো হয়েছে। আশা প্রত্যাশা এখন যিনি প্রধানমন্ত্রী হবেন উনি যেন দেশ ও জনগণের কল্যাণে কাজ করে, যাতে মানুষ শান্তি শৃঙ্খলাভাবে চলতে পারে, সবাই নির্ভীকভাবে চলতে পারে, কোনো দুর্নীতি যাতে না হয় দেশে, এই আমাদের আশা আর কি। তারা যে কথাগুলো দিছে তারা জানি কথাগুলো রাখে, এইটাই হচ্ছে যে মেইন। যে মানে যারা আমরা তো মানে সংবাদে বা ইতে যে দেখি অনেক কথা বলছে, কিন্তু এই কথাগুলোই জানি তারা রাখে। আর আমি যখন প্রথম ভোট দিছি তখন আওয়ামী লীগ সরকার আসছে, তারপরে এই 17 বছরে আমি হয়েছি বরিশালের ভোটার, কিন্তু এবছর আমি বরিশাল থেকে ঢাকায় আসছি শুধু ভোট দেওয়ার জন্য। এগুলো তো কিন্তু এই পর্যন্ত কিনু কিছু সরকারি কিনু অনুদান কিনু কিছু পাই নাই, আর এই পর্যন্ত এটা আর হবেও না। প্রার্থীদের কাছে বা যারা জিতছে তাদের কাছে আপনার আশা প্রত্যাশা কি? না দিলে তো ইনশাল্লাহ ভালোই হইতো, যে গরিব মানুষ সারা দিন কাজ করে দিন খায়, দিলে তো ভালোই হইতো। ভোটটা তো দিতে পারেন না, কিন্তু কেমন ভোট হইলো? ভোট এখন এগুলা মোবাইলেও দেখি নাই, টিভিতেও দেখি নাই, এইরকমই হয়েছে আর কি। এখন চাঁদাবাজি যাই না হয়, এটাই আমাদের কাছে সরকার একটা অনুরোধ, আর কিছু না। আর আমরা যে মেয়েদের চলাফেরা জানি ঠিক মতন করতে পারি, উন্নত চাই। মেয়েরা যেরকম স্বাধীন চলাফেরা জানি করতে পারি। আগে যে বিএনপি কালে থাকতে বলে অনেক কিছু হয়েছে, এটা তো আমরা জানিও না, শুনতেছি। এরকম যেন আগের মতন জানি না হয়। আর চাঁদাবাজি যেন একেবারে টোটাল জানি বন্ধ থাকে। যেরকম আমরা এখন ছোটোখাটো দোকান করে যারা ব্যবসা করে, এখন চাঁদাবাজি হইতেছে না, সেরকম যদি না হয়। অত্যাচারের নিপীড়ন কখনো মুখ বুজে মেনে নেওয়া হবে না। জনগণ পূর্ণ তার অধিকারে বুঝে নিতে চায়। এই জুলাই আন্দোলন পরবর্তী সময়ে সচেতন বাংলাদেশের যে জনগণ তৈরি হয়েছে, তারা যে নেতাদেরকে নির্বাচিত করেছেন, এই সকল নেতারা নির্বাচনের আগে যে সমস্ত কমিটমেন্ট করেছেন, কথা দিয়েছেন, এর যদি বরখেলাপ হয়, জনগণ কিন্তু ক্ষমতার সিংহাসন থেকে টেনে রাস্তায় নিয়ে আসবেন। এটা হলো স্পষ্ট একটি মেসেজ। তো আমরা জানি নির্বাচনের যে কাঠামো পল প্রকাশিত হয়েছে, রাষ্ট্রপ্রধান অর্থাৎ সরকার প্রধান হিসাবে আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন সম্ভবত জনাব তারেক রহমান সাহেব, এবং বিরোধীদলীয় নেতা হবেন ডাক্তার শফিকুর রহমান সাহেব। এই যে একটি সরকার গঠন হবে, প্রধানমন্ত্রী হবেন, বিরোধী দল থাকবেন, এবং হাঁ ভোট জয়যুক্ত হয়েছে। হাঁ ভোটের কারণে একটা উচ্চ কক্ষ হবে। বাংলাদেশের টোটালি পার্লামেন্ট সিস্টেমটা পরিবর্তন হয়ে যাবে, নিম্নকক্ষ এবং উচ্চ কক্ষ। অর্থাৎ জুলাই আন্দোলন যে ইন্টারিম সরকার বসিয়েছে, তাদের যে একটা ফ্রি প্ল্যান ছিল রাষ্ট্র নিয়ে, মূলত সেই কাঠামোর মধ্য থেকেই নবগঠিত সরকার রাষ্ট্র চালাতে হবে। এখানে এসে জনগণের অধিকারের কথা, জনগণের মানসিক অবস্থার কথা, তার মৌলিক চাহিদার কথা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং তার অবাধের চলাচলের কথা থেকে যদি মুখ ফিরিয়ে নেয় বিএনপি নামক রাজনৈতিক দলটি, এর খেসারত দিতে হবে। তারেক রহমান সাহেবকে এই বিষয়টা স্পষ্ট মাথায় রাখতে হবে যে দুর্নীতিগ্রস্ত নেতৃবৃন্দুকে দূরে সরিয়ে দিতে হবে। যে সকল নেতৃবৃন্দু, কর্মীবৃন্দু সামসাবাজিতে লিপ্ত, তারেক রহমান সাহেব তাদেরকে দূরে ঠেলে দিতে হবে। এক কথায় সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটি সুন্দর আগামীর বাংলাদেশ জনগণে দেখতে চায়।